হুম হয়। দেখো তাহলে করাপশন আমরা বাংলাটা লিখে রেখেছি তোমাদের বোঝানোর সুবিধার জন্য। ব্যাপারটা যে করাপশন জিনিসটা এমনটাই, মানে এটা টার্মগুলো বা ইংলিশ টার্ম যেগুলো আছে সেইগুলো একটু খুব ডিফিকাল্ট, মানে মনে রাখাটা খুব, বা লেখাটাও জিনিসটাকে তুলে ধরা মানে এক্সপ্রেস করাটাও খুব কঠিন। তুই যদি বলে করাপশনের ডেফিনেশন কি দেবে, মানে করাপশন কাকে বলে? করাপশন বলে হলে এক ধরনের কি বলবো অসাধুতা, বা যেটাকে বলে ডিসঅনেস্টি, ঠিক আছে, বা এটা একটা ফৌজদারি কিন্তু অপরাধ। এবার ফৌজদারি অপরাধ তুমি কি করে বলবে, কি হবে? ফৌজদারি মানে ক্রিমিনাল অফেন্স বলা হয়। ক্রিমিনাল অফেন্স, মাইকগুলো বন্ধ করো। ঠিক আছে, সেটা কিভাবে হতে পারে? কোনো ব্যক্তির দ্বারা হতে পারে, বা সংগঠক বা একটা অর্গানাইজেশনের দ্বারা হতে পারে, যারা কোনো অর্গানাইজেশন বা একটা কর্তৃপক্ষের পদে থাকে এবং পদে থেকে সেটা কি করে একটা অবৈধ মুনাফা বা তার ক্ষমতার অপব্যবহার করে, সেটাকে মানে বলা হচ্ছে করাপশন। যেটা বর্তমানে কি হয়েছে সমাজে, মানে বিরাজমান সব জায়গাতে, মানে সমাজের প্রত্যেকটা অংশেই বিরাজমান, এবং সব থেকে হচ্ছে অপরাধমূলক হচ্ছে ব্যাপার বর্তমানে। আমরা আগের দিনকে তোমরা যারা করেছিলে যে সোশ্যাল মিডিয়া ফিডিয়ার ব্যাপার, মানে ফার্স্টে কি বলেছিলাম যে তোমাকে ওই জিনিসটা সম্পর্কে কি, মানে সেটা ডেফিনেশন কি সেটা প্রথমে বলে দিতে হবে, এবং প্রথম সেন্টেন্সটা বা প্রথম প্যারাগ্রাফটা একটু বড় করে লিখতে হবে, মানে 3-4টে লাইন মিলে যেন হয়, মানে পুরো জিনিসটা বলে দেবো, মানে স্টার্টিংটা একটু যেন জমকালো হয়। সেম একই দেখো ওই সব, মানে গ্লোবাল গ্লোবাল ওয়ার্মিং, তারপরে সোশ্যাল মিডিয়া আগে যারা করেছে, মানে ওই স্টাইলেরই সব লেখানো হচ্ছে। দেখো কি লিখলাম, যে করাপশন, ঠিক আছে, কমা দিয়ে দাও। এবার লিখেছে করাপশন জিনিসটা কি, কমা দিলাম, যে এ ফর্ম, মানে এক ধরনের, এ ফর্ম অফ, ফর্ম মানে একটা গঠন বা আকার, এ ফর্ম অফ অসাধুতা মানে কি ডিসঅনেস্টি, এ ফর্ম অফ ডিসঅনেস্টি, অর এখানে কি লেখা আছে যে ফৌজদারি অপরাধ, মানে হচ্ছে ক্রিমিনাল অফেন্স। যেটা কি হয়, যা কোনো ব্যক্তি বা সংগঠকের দ্বারা সেটা হয়, তার মানে কি হুইচ, মানে যেটা, হুইচ ইজ আন্ডারটেকেন, হুইচ ইজ আন্ডারটেকেন বাই এ পার্সন, কোনো ব্যক্তির দ্বারা হতে পারে, অর কোনো সংগঠক, অর অ্যান অর্গানাইজেশন। যেটাকে আমরা এখানে আবার ডবল দিয়ে প্রয়োগ করছি, মানে যে, মানে যেটা কি থাকে, মানে যার উপরে ন্যস্ত থাকে বা ইন্ট্রাস্ট করা হয়, মানে হুইচ ইজ ইন্ট্রাস্টেড উইথ এ পজিশন অফ অথরিটি, মানে একটা কর্তৃপক্ষের একটা পদে বহাল থাকে, কি করতে, ইন অর্ডার টু অ্যাকুয়ার, অ্যাকুয়ার মানে হচ্ছে অর্জন করা, ইন অর্ডার টু অ্যাকুয়ার ইলিসিট, ইলিসিট মানে কি অবৈধ, যে ইলিসিট মানে বেনিফিট বলতে পারি, ইলিসিট বেনিফিট মানে অবৈধ বেনিফিট পাওয়ার জন্য, অর কি করে, ক্ষমতার অপব্যবহার করে, অর অ্যাবিউজ পাওয়ার ফর ওয়ানস প্রাইভেট গেন, মানে ব্যক্তিগত মুনাফা লাভের জন্য। তার মানে ভালো করে দেখো যে করাপশন সেটার বর্ণনাটা এতক্ষণ ধরে দেওয়া হলো, যে করাপশন এ ফর্ম অফ ডিসঅনেস্ট, এতক্ষণ ধরে বর্ণনাটা দেওয়া হলো, এখনো কিন্তু সেন্টেন্স শুরু হয়নি। এবার কমা দাও, দিয়ে লেখো যে বর্তমানে হচ্ছে সব থেকে বিপজ্জনক হচ্ছে একটা সোশ্যাল ইভিল, বা হচ্ছে একটা সামাজিক অপরাধ। এবার লিখলাম তাহলে কি, যে ইজ দ্য মোস্ট বিপজ্জনক, ডেঞ্জারাস সামাজিক অপরাধ হচ্ছে সোশ্যাল ইভিল, যেটা কি হচ্ছে সমাজের প্রত্যেকটা সব জায়গাতে বিরাজমান, বিরাজমান থাকা মানে কি প্রিভেল, বলি না আমরা প্রিভেল, তাহলে যে ইভিল প্রিভেলিং ইন ইচ অ্যান্ড
এভরি পার্ট অফ সোসাইটি। আজকের দিনে বা আজকের দুনিয়ায় বা আজকের জগতে, শুধু এটা আমাদের দেশে বলতে হবে না, গোটা ওয়ার্ল্ডেই আছে। তার মানে ইন টুডেজ ওয়ার্ল্ড। স্যার এগুলোর কি আমরা পিডিএফ? দেখো আচ্ছা তারপরে দেখো যে করাপশন বিভিন্ন ভাবে হলেও, হ্যাঁ, প্রথমে দেখো যে ইন্ট্রোডাকশন প্রথমে দিয়ে দিলাম। এবারে সেকেন্ড প্যারাগ্রাফ আমরা বলবো সেই জিনিসটা সম্পর্কে বলতে হবে, যেমন হয়তো গ্লোবাল ওয়ার্মিং নিয়ে লেখালাম বা হয়তো সোশ্যাল সাইট নিয়ে যেটাই লেখালাম, প্রথমে ইন্ট্রোডাকশন ওই পয়েন্টটা বলে দেবে, তারপরে ওটা একটু ডিটেলসে বলে দেবে জিনিসটা কি, কিভাবে কি হয় সেটা সম্পর্কে একটু বলে দেবে। তাই দেখো যে করাপশন এখানে লেখা আছে, দেখো যে করাপশন বিভিন্ন ভাবে হলেও, মানে বিভিন্ন জিনিস, মানে ওটার কোনো ডেফিনেশন হয় না নির্দিষ্ট যেটা করাপশন, তবুও কি হয়, ঘুষ, তারপরে হচ্ছে তদবির। তদবির করা বলতে কি, মানে ধরো কারো চাটুকদার এরকম বলে না, সেরকম করা। তারপর হচ্ছে চাঁদাবাজি, মানে হয়তো জোর, নেপোটিজম। জোর জুলুম করে নেপোটিজম। চাঁদাবাজি তোলা। তারপরে স্বজন পোষণ, স্বজন পোষণ অর্থাৎ নেপোটিজম যেটা আমরা বলি। হ্যাঁ। নেপোটিজম, হ্যাঁ। তারপর যে স্বায়ত্ত শাসনের অধিকার, স্বায়ত্ত শাসন মানে হয়তো দেখা গেল যে ছোট ছোট এলাকাতেও আর কি সবাইকে অধিকার দিয়ে দেওয়া হয়েছে। এখন এমন বিশেষ করে যেমন এখন তৃণমূল সরকারের অধিকার দেওয়া হয়েছে, ক্লাবের একটা ক্লাবেরও কেউ হলো বা পঞ্চায়েত প্রধান মেম্বার, বিশাল পাওয়ার। তো এই যে ছোট ছোট সেরকম অধিকার। তারপর যে আমলাতন্ত্র, হ্যাঁ, ইত্যাদি এইসব বিষয়গুলোকে যুক্ত করা যায় মানে করাপশনের মধ্যে। তাহলে দেখো যে ফর্মস, প্যারাগ্রাফ FORMS, ঠিক আছে, ফর্মস অফ করাপশন ভ্যারি, মানে ভ্যারি করে, বাট ক্যান ইনক্লুড ঘুষ, মানে হচ্ছে ব্রাইব, তারপর হচ্ছে লবিবাজি যেটা বলে, মানে ওই যে তদবির করা, মানে হচ্ছে লবিং। তারপরে চাঁদাবাজি যেটা জোর জুলুম করা হয়, ওটার ইংলিশটাকে বলা হয় এক্সটর্শন, লবিং, এক্সটর্শন। তারপরে স্বজন পোষণ, একটু আগে যেটা বললাম যে নেপোটিজম। স্যার স্বজন প্রশ্ন মানে? নেপোটিজম। তারপরে দেখো যে সাহিত্য শাসনের অধিকার যেটা আছে, ওটাকে ইংলিশে বলা হয় যে প্রো প্রোকিয়ালিজম, প্রোচিয়ালিজম, PROCHIA হবে এটা, প্রোচিয়ালিজম। তারপর সাহিত্য শাসন হচ্ছে প্যাট্রোনেজ। আর আমলাতন্ত্র হচ্ছে এমবেজেলমেন্ট। দেখো এই সব জিনিসগুলো সবগুলো যেমন আমরা আমাদের অজানা সব ওয়ার্ডগুলো, শুধু ব্রাইব বাদে। তো সেই জন্য এগুলো একটু যেমন মুখস্থ করার ব্যাপার আছে, ব্রাইব, লবিং, তারপরে এক্সটর্শন, নেপোটিজম, প্রোকিয়ালিজম, তারপর হচ্ছে প্যাট্রোনেজ, এমবেজেলমেন্ট। অন্যান্য অন্য জায়গাতে বইয়েটা এতটা পাবে না, শুধু একটাই দেখবে ওখানে করাপশন বলে বলা আছে, আর শুধু ব্রাইব কথাটাকেই লেখা আছে, কিন্তু এতগুলো এই জিনিসগুলো করাপশনের মধ্যে পড়ে, এই বিষয়গুলো লেখা নেই। তো সেই জন্য একটু কষ্ট করে মুখস্থ করে নিতে হবে, ঠিক আছে, এটসেট্রা। তারপরে কি আছে যে ভারতের করাপশন, ভারতের একটি সমস্যা যেটা কেন্দ্র, রাজ্য এবং স্থানীয় সরকার দপ্তর বিভিন্ন কি অর্থনীতিগুলোকে ভেঙে দেয়। তাহলে বলবো যে করাপশন ইন ইন্ডিয়া ইজ অ্যান ইস্যু, যেটা কি করে, হুইচ, মানে ক্ষতিগ্রস্ত করে, হুইচ অ্যাফেক্টস, কি লেখা আছে যে কেন্দ্র, রাজ্য, স্থানীয় সরকার অর্থনীতিকে ভেঙে দেয়, তাহলে অ্যাফেক্টস অর্থনীতি, মানে অ্যাফেক্টস ইকোনমি। কার কার, সেন্ট্রাল, সেন্ট্রালের, তাহলে অফ সেন্ট্রাল, আমাদের রাজ্য আছে মানে হচ্ছে স্টেট, এবং ইফেক্ট বানানটা কি দাদা?
AFAPCTS, EFECTS, ও এফেক্ট মানে হচ্ছে প্রভাব, আর অ্যাফেক্টস মানে হচ্ছে ক্ষতিগ্রস্ত করা। স্যার ইন ইন্ডিয়া কি সেই আইটা বড় হতে? না না, করাপশন না। হ্যাঁ, আইকে এমনিতে এরকম ভাবে আর কি, এটা ছোট হাতেরই হয়, ছোট হাতেরই হবে আইটা। আর ইন্ডিয়াতে আইটা ক্যাপিটাল। ইন্ডিয়া ইজ অ্যান ইস্যু হুইচ অ্যাফেক্টস ইকোনমি অফ সেন্ট্রাল, স্টেট অ্যান্ড লোকাল গভর্নমেন্টস। লোকাল গভর্নমেন্ট এজেন্সিজ বিভিন্নভাবে, তাহলে ইন মেনি ওয়েজ। তারপর নেক্সট দেখো যে এটা কি আছে, যে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল কমিটি বলে আছে, যারা করাপশনের ব্যাপারটা নিয়ে দেখে। ঠিক আছে, তো এখানে এটা দেওয়া হয়েছে কারণ যদি তোমাদের এসে নিয়ে কথা বলতে শুনতেই পাচ্ছি না কিছু। যদি তোমাদের যাদের অতটা অসুবিধা হচ্ছে পরে দেবো তখন ঠিক করে নিও। এত বলার পরে তাও প্রবলেম হচ্ছে। দেখো যে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল কমিটি বলে আছে, তারপরে দেখো যে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল কমিটি তথ্য অনুযায়ী, এটা আরো পয়েন্টটা দেওয়া আছে, মানে যদি কোনো কারণে তোমাদের রিপোর্ট রাইটিংও দেয় এটার উপরে, তাহলে এটাকেই তুমি লিখতে পারবে। রিপোর্ট রাইটিং যখন দেয়, এসে আর রিপোর্টের মধ্যে জিনিসটা প্রায় একই থাকে, রিপোর্ট বলতে একটু বেশি বেশি করে তথ্য বা স্ট্যাটিস্টিকটা দিতে হয়। মানে সেখানে অত ডিটেলস জিনিসটা কি বা সংজ্ঞা ওইগুলো না দিলেও হয়, ওটা হচ্ছে তোমার রিপোর্ট রাইটিং। তবে সাধারণত এই টাইপগুলো দিলে পরে তোমাকে এসে টাইপের মানে এসে রাইটিংই দেবে। তো যেটাই দিক তোমাদের এইগুলো লিখতে পারবে। তাদের যে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল কমিটি মতে কি 2005 সালে 62% বেশি ভারতীয় কাজের জন্য ঘুষ দিয়েছিল। এবং এটা 2020 রিপোর্ট অনুযায়ী তোমার করাপশন ইন্ডেক্সে ভারতের স্থান হচ্ছে 86 নম্বরে আছে 180টা দেশের মধ্যে। ঠিক আছে, এই ডেটাগুলো একটু দিতে হবে তোমাকে। তাহলে কি বলবো যে এ স্টাডি, প্যারা চেঞ্জ। না না ওখানেই হচ্ছে, এ স্টাডি কন্ডাক্টেড বাই ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল। এটা একটা সংস্থা, সেই জন্য প্রথম কারগুলো ক্যাপিটাল দেবে। মানে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল ইন 2005, মানে 2005 সালে রেকর্ডেড। স্যার ট্রান্সপারেন্সি কি এফ হবে না ওটা? TRANSPERANCY, ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল 2005 রেকর্ডেড কি করেছিল যে মোর দ্যান, রেকর্ডেড দ্যাট 62%-এর বেশি মানুষ, মানে মোর দ্যান 62% অফ ইন্ডিয়ান্স had paid bribe for job, কাজের জন্য প্রায় 62%-এর বেশি মানুষ ঘুষ দিয়েছে। অ্যান্ড ইন 2020, মানে 2020 সালে ইন্ডিয়া র্যাঙ্ক করেছে কত, 86 180টি দেশের মধ্যে। তাহলে 86 আউট অফ 180 কান্ট্রিজ। ইন করাপশন ইন্ডেক্স। কি কারণের জন্য হয় এখানে লেখা দেখো, অতিরিক্ত আইন শর্তাবলী, তারপর যে জটিল শুল্ক, অস্বচ্ছ আমলাতন্ত্র, বিবেচনামূলক ক্ষমতা প্রদানকারী বিভিন্ন সরকারি দপ্তর। মানে ব্যাপারটা কি এখানে একটু জটিল, মানে বাংলাটাও জটিল। মানে এবার খুলে ভেঙে বলি তাহলে বুঝতে পারবে আরো, যে অতিরিক্ত আইন শর্তাবলী। আমরা কখন করাপশনের পথে যাই, ধরো কেউ একটা ওবিসি সার্টিফিকেট বের করবে, কেউ একটা বার্থ সার্টিফিকেট বের করবে, কি হয়, মানে প্রচুর প্রসেস, এই করতে হবে, এই কাগজ আনো, এই সেই কাগজ আনো। এবার কিভাবে তুমি ভাবছো যে যদি আমি 500 টাকা দিয়ে যদি, হ্যাঁ 500 টাকা দিয়ে যদি আমি পেয়ে যাই, তাহলে ধরুন 500 টাকা দিয়ে দিই, তাহলে তাড়াতাড়ি কাজটা আমার হবে। এই যে একটা অতিরিক্ত আইন শর্তাবলী এইসব, তবে জটিল শুল্ক, মানে ট্যাক্স ফ্যাক্স এইসব জিনিস যেগুলো ব্যাপার আছে, যেমন সাধারণ মানুষ হয়তো বোঝে না,
ঠিক আছে, সেইভাবে কিভাবে করে নেয় জানে না, করে নিচ্ছে। আর তারপরে হচ্ছে বিভিন্ন সরকারি দপ্তর, অর্থাৎ প্রচুর মানে সরকারি দপ্তর প্রচুর জিনিস দেবে, সমস্ত যা সমস্ত কাজ হচ্ছে সব সরকারি দপ্তর দিয়ে কাজ হচ্ছে, আর বেশিরভাগ সব কিন্তু করাপশন কিন্তু ওই জায়গাটাতেই হচ্ছে। আর একটা হচ্ছে সরকারি দপ্তরের হস্তক্ষেপ, মানে গুডস অ্যান্ড সার্ভিসেস, যে সমস্ত যে রপ্তানি আমদানি দ্রব্য জিনিসগুলো আছে তাদের উপর সরকারিদের মানে আধিক্য। যেমন রেলটা তো একটা বেসরকারি মানে বেসরকারি কোম্পানি, এবার তাদের উপরে যেমন ভারতের কেন্দ্রীয় যেমন ইয়ে আছে, সরকারি কর্মচারী আছে, সরকারি হস্তক্ষেপ আছে। এনটিপিসি কোম্পানি, সেল স্টিল অথরিটি অফ ইন্ডিয়া লিমিটেড, এই সবগুলো যদি পুরোটাই সবই যদি প্রাইভেট হতো না, তাহলে কিন্তু এতটা হতো না, মানে করাপশনের ব্যাপারটা হতো না। কিন্তু যখনই সরকারের হস্তক্ষেপ সবকিছু হয়ে যায় তখন কিন্তু এটা হচ্ছে। তারপরে আইন পদ্ধতির অস্বচ্ছতা, এই সবগুলো হচ্ছে প্রধান কারণ, হচ্ছে করাপশনের মূল কারণ। আর একটা জিনিস যেটা বলা যায়, সরকারি কর্মচারীদের বেতনটা কম, স্যালারিটা কম, এটা বলা যায়। কারণ বেতন কমের জন্য তারা আরো বেশি মুনাফা লাভের জন্য করে। তাহলে দেখো যে কারণ মানে আবার প্যারা চেঞ্জ করবে, যে দ্য কজ অফ করাপশন ইন ইন্ডিয়া ইনক্লুড, এখানে কি লেখা আছে অতিরিক্ত আইন শর্তাবলী, মানে কি হচ্ছে এক্সেসিভ, এটাকে বলা হয় রেগুলেশনস, রুলস অ্যান্ড রেগুলেশনস বলে না, রেগুলেশনস। স্যার এক্সেসিভ বানানটা কি স্যার? EXCESSIVE, এক্সেসিভ মানে হচ্ছে অতিরিক্ত। তারপরে যে জটিল শুল্ক, হচ্ছে কমপ্লিকেটেড, COMPLICATED, কমপ্লিকেটেড ট্যাক্স অ্যান্ড লাইসেন্সিং সিস্টেম, মানে যে কোনো কাজের, ধরো তুমি একটা ইনস্টিটিউট খুলবে বা তুমি একটা ইন্ডাস্ট্রি খুলবে, যে কোনো জায়গাতে লাইসেন্সের সিস্টেমটা খুব জটিল থাকে। তারপর হচ্ছে কি অতিরিক্ত মানে প্রচুর সরকারি মানে দপ্তর, মানে নিউমেরাস গভর্নমেন্ট ডিপার্টমেন্টস, এটা জায়গাটা অনেকে যেমন ভুল করে একটা জিনিস দেখবে, আমরা গভর্নমেন্ট বলি, মমতা ব্যানার্জি দেখবে বলবে যে গভর্নমেন্ট, তো সেই জন্য আমরা বানানটা ভুল লিখি, এটা হচ্ছে গভর্নমেন্ট, GOVERNMENTS, তো হচ্ছে গভর্নমেন্টস ডিপার্টমেন্টস। মমতা যদি গভর্নমেন্ট হ্যাঁ, তারপর ডিপার্টমেন্ট, টিটা উচ্চারণ করি না, ডিপার্টমেন্ট তাই বলি। যেমন আমরা অ্যাপয়েন্টমেন্টকে কি বলি, অ্যাপার্টমেন্ট, সেরকম ব্যাপার হয়ে যায়, তো একটু বানানগুলো খেয়াল রাখবে এই জন্য, যে ডিপার্টমেন্টস উইথ ওপেক, গভর্নমেন্ট আবার ডিপার্টমেন্ট। মাইকগুলো বন্ধ করো, ওপেক বিউরোক্রেসি বাংলা মানেটা আমলাতন্ত্র। যদি বলি তাহলে কি হবে, যে আমলাতন্ত্র, ঠিক আছে, বিউরোক্রেসি অ্যান্ড এটা হচ্ছে ডিসক্রিশনারি পাওয়ার, মানে অপেক বিউরোক্রেসি, মানে অপেক মানে কি হচ্ছে অস্বচ্ছ, ঠিক আছে, অস্বচ্ছ মানে এখানে ঘোটালা আছে, মানে অস্বচ্ছ আমলাতন্ত্র, এবং ডিসক্রিশনারি পাওয়ার মানে হচ্ছে বিবেচনামূলক ক্ষমতা, মানে ক্ষমতা সমন্বিত হচ্ছে গভর্নমেন্ট ডিপার্টমেন্ট, মানে হচ্ছে বিভিন্ন সরকারি দপ্তর। অর্থাৎ বিভিন্ন সরকারি দপ্তর বলে বিভিন্ন, ধরো তারা হয়তো বিভিন্নভাবে বিভিন্ন রকম বলছে, ধরো এই তোমার কোনো কাগজের দরকার হয়, তারা এই ঘুরিয়ে ঘুরিয়ে মারছে, বা হয়তো তুমি হয়তো বুঝতে পারছো না ব্যাপারটা কি, এই সমস্ত ব্যাপারের জন্য আমরা আরো দিয়ে দিই টাকা, যে তাড়াতাড়ি যদি কাজটা হয়ে যায়। আর এটা কি স্যার জানো, এত লিখলে ওয়ার্ড লিমিটটা বেশি হয়ে যাবে না? এখন একটু বড় করে লিখতে, টোটাল কত ওয়ার্ড তুমি জানো তো, কত ওয়ার্ডের মধ্যে লিখতে হবে সেটা জানো তো? 250 ওয়াট তো। হ্যাঁ। না স্যার। তারপর দেখো যে মনোপলি অফ গভর্নমেন্ট, মনোপলি মানে কি একচেটিয়া, মানে সরকারের একচেটিয়া ক্ষমতা, মনোপলি অফ গভর্নমেন্ট কন্ট্রোলড
তুমি এখানে 300টা শব্দ মুখস্থ করে পরীক্ষার হলে গিয়ে সব 300টা শব্দ লিখে আসতে পারবে তো? Institutions on certain goods and services. তার মানে কি হলো যে দেখো, মনোপলি অফ গভর্নমেন্ট মানে হচ্ছে সরকারের একচেটিয়া আধিপত্য, কন্ট্রোলড ইনস্টিটিউশনস অন বিভিন্ন প্রতিষ্ঠানে, অন সার্টেন গুডস অ্যান্ড সার্ভিসেস মানে গুডস অ্যান্ড সার্ভিসেস বিভিন্ন জায়গাতে তাদের যে একচেটিয়া আধিপত্য। আর একটা কি বলতে পারে যে অ্যান্ড দা মানে আইন পদ্ধতির যে অস্বচ্ছতা, অ্যান্ড দ্য ল্যাক মানে হচ্ছে অভাব, যেন যে অ্যান্ড দ্য ল্যাক অফ ট্রান্সপারেন্ট লজ অ্যান্ড প্রসেসেস মানে আইন পদ্ধতি, PROCESSES। অর্থাৎ এতক্ষণ ধরে আমরা কারণটা বললাম, এবার ফলাফলটা বলতে হবে, এর ফলে আমাদের কি হচ্ছে। ফলেটা কি, দেখো এমন একটা জায়গায় পৌঁছে গেছে করাপশন, সেই জন্য কি হয়েছে, কেউ কোনো কাজ মানে ঘুষ ছাড়া করতে পারে না বিভিন্ন সরকারি দপ্তরে। আর একটা প্রধান যে অর্থনীতিতে ব্যাঘাত ঘটছে, মানে অর্থনীতি ইনইকুয়ালিটি হচ্ছে, তারপর যে কর্মসংস্থান এই সমস্ত হচ্ছে না। তাহলে বলবো এমন একটা খারাপ পজিশনে পৌঁছে গেছে, প্যারাচেঞ্জ মানে ইট হ্যাজ রিচড টু সাচ, খুব খারাপ, ইংলিশে হচ্ছে অট্রোসিয়াস, হচ্ছে অট্রোসিয়াস সিচুয়েশন, SITUATION, সিটুয়েটন বা সান তাই উচ্চারণ করবে, তাহলে ঠিক হয়ে যাবে। হোয়াট ইজ সিচুয়েশন দ্যাট মানে একজন পারে না, তাহলে ওয়ান ক্যান নট গেট হিজ ওয়ার্ক ডান মানে তার কাজ পায় না, গেট হিজ ওয়ার্ক ডান উইদাউট পেইং ব্রাইব ইন দ্য গভর্নমেন্ট, ইন দ্য অফিসেস করে দিই, শুধু যে গভর্নমেন্ট বলে না। তারপর দেখো যে করাপশন কি করছে, বাধা দেয় মানে অর্থনীতি কর্মসংস্থান এসবে বাধা দিচ্ছে। গেট হিজ ওয়ার্ক কি ওয়ার্ক ডান। গেট ইজ ওয়ার্ক ডান, হ্যাঁ মানে ওয়ার্ক ডান মানে হচ্ছে কাজ, কৃতকার্য। এটা বাধা দেয়, বাধা দেওয়া ইংরেজি হচ্ছে ইনহিবিট, তাই ইনহিবিটস অর্থনীতি বৃদ্ধি মানে হচ্ছে ইকোনমিক গ্রোথ। ইকোনমিক গ্রোথ অ্যান্ড affects business operation তারপরে হবে এমপ্লয়মেন্ট অ্যান্ড ইনভেস্টমেন্ট মানে হচ্ছে বিনিয়োগ। তারপর কি করবে, ইট অলসো রিডিউসেস ট্যাক্স রেভিনিউ আর সব থেকে দ্য মেজর প্রবলেম ইজ ইনইকুয়ালিটি অ্যান্ড পভার্টি দারিদ্রতা। তারপর লাস্ট প্যারাগ্রাফ
হ্যাঁ, তারপর লাস্ট প্যারাগ্রাফে দেখা যাচ্ছে প্রতিরোধ, মানে এর যে রিমেডি সেটা আমাদেরকে বলতে হবে এবারে, যে উচ্চশিক্ষা তারপরে শক্তিশালী আইন প্রণয়ন, ঠিক আছে, তারপরে বলপূর্বক আইন, ক্যাশলেস আদান প্রদান, মানে এটা যে তোমার ক্যাশলেস ট্রানজাকশন আর কি, তারপরে যে সিসিটিভি ক্যামেরা, ঠিক আছে, নেতৃত্ব প্রদানকারী কর্তৃপক্ষ, শক্তিশালী মিডিয়া, এইসবের যদি ক্ষমতাটা যদি আমাদের বাড়ানো যায় তাহলে অনেক ক্ষেত্রে প্রতিরোধ করা যাবে। আর একটা জিনিস যে প্রিভেনশন, মানে করাপশনের বিরুদ্ধে বিভিন্ন আছে, যেমন হচ্ছে এই প্রিভেনশন অ্যান্ড করাপশন অ্যাক্ট, যেটা 1927 সালে প্রতিষ্ঠা হয়েছিল, এই 1987 হবে এটা। আর যে সেন্ট্রাল ইনভেস্টিগেশন, সেন্ট্রাল, ক্যাগ ক্যাগ সিএজি না, সেন্ট্রাল ব্যুরো সিএজি ইনভেস্টিগেশন, সিবিআই এটা। তারপর সেন্ট্রাল স্যার তোমার ক্যাগও তো আছে। তারপরে স্যার লোকপাল বিল। হুম, তাহলে দেখো যে কি কি বলবো, যে এই জিনিসগুলো একমাত্র মানে আমাদের ইয়েটাকে নির্মূল করতে পারে। তাহলে লিখলাম যে দাদা ইডি হুম, হ্যাঁ, ভ্যালুয়েবল এডুকেশন, তারপর হচ্ছে শক্তিশালী আইন প্রণয়ন, মানে হচ্ছে স্ট্রং লেজিসলেশন, তারপর হচ্ছে প্রকিউরমেন্ট অ্যান্ড কন্ট্রাক্টিং, মানে হচ্ছে চুক্তিকারী, কন্ট্রাক্টিং রুলস অ্যান্ড এনফোর্সমেন্ট রুলস। তারপরে হচ্ছে ক্যাশলেস আদান প্রদান, মানে হচ্ছে ক্যাশলেস, স্ট্রং লেজিসলেশনের পরে কি আছে? স্ট্রং লেজিসলেশনের স্ট্রং পরে লেজিসলেশন, কমা হচ্ছে প্রকিউরমেন্ট, PROCUREMENT, প্রকিউরমেন্ট অ্যান্ড কন্ট্রাক্টিং রুলস, এনফোর্সমেন্ট রুলস, ক্যাশলেস এনফোর্সমেন্ট ট্রানজাকশন। এনফোর্সের ওখানে সি হবে না স্যার স্যার? এনফোর্সমেন্ট হ্যাঁ, ভার্বই আছে। ENFORCE হবে, হ্যাঁ, এনফোর্সমেন্ট রুলস, ক্যাশলেস ট্রানজাকশন, TRANSTION, ক্যাশলেস ট্রানজাকশন। আর কি বললাম, এসএসি স্যার এসএসি হবে। ক্যাশলেস ট্রানজাকশন। আর সিসিটিভি ক্যামেরা, এটা ক্যাপিটালে লিখবে। আচ্ছা, এখানে শুধু সিসিটিভি না, ইউজ আপ বলতে হবে। ইউজ অফ সিসিটিভি ক্যামেরা, তারপর হচ্ছে এফেক্টিভ অ্যান্ড রেগুলার ভিজিলেন্স। স্যার বলছিলাম খাতায় কপি করবো না পিডিএফ দেওয়া হবে? যদি মানে দিয়ে দেওয়া হয় তাহলে কপি করবে না? না স্যার অবশ্যই স্যার। না স্যার, ওর কিছু কিছু জায়গায় একটু ডাউট থেকে যাচ্ছে, তো ওই জন্য পিডিএফটা হলে ভালো হয়। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, মানে পেয়ে যাবে, ঠিক আছে, মানে যারা এমনি আচ্ছা। পিডিএফ এর অপেক্ষায় আছো তাদের ক্লাস করারও দরকার নেই, মানে ক্লাসের পরে তোমরা পিডিএফ পেয়ে যাবে। না স্যার, লিখছি আমরা, কিন্তু কিছু কিছু জায়গায় দু একটা জায়গায় একটু ডাউট হয়ে যাচ্ছে, মানে মানে স্পেলিং গুলো। তারপর দেখা যাচ্ছে স্ট্রং মিডিয়া সাপোর্ট, আর সব থেকে যেটা দরকার সেটা হচ্ছে তোমার লিডারশিপটা, বললাম না যে এফেক্টিভ লিডারশিপ। আচ্ছা, এইগুলো পারে, মানে ক্যান, নির্মূল করা, ইংরেজি হচ্ছে ইরাডিকেট, ভালো ওয়ার্ড আছে, মানে একদম নির্মূল করা, ইরাডিকেট, ইরাডিকেট দ্য প্রবলেম অফ করাপশন। পাশাপাশি এছাড়াও কি আছে, যে বিসাইডস প্রিভেনশন অফ করাপশন,
অ্যাক্ট 1987, তারপর যে সেন্ট্রাল ব্যুরো, ব্যুরো অফ ইনভেস্টিগেশন, তারপরে সেন্ট্রাল ভিজিলেন্স কমিশন, এগুলো সব এক একটা সংস্থা, তো সেই জন্য ফার্স্ট গুলো ক্যাপিটালে লিখবে। সেন্ট্রাল ভিজিলেন্স কমিশন, এরা কি নিযুক্ত আছে, তাহলে হ্যাভ এনগেজড ফর অ্যান্টি করাপশন অ্যাক্টিভিটি।